2.5 আর 3 মাসের ভ্যাকসিন তো গুল্লুকে দেওয়া হয়েছে, তবে এই দুবারই কিন্তু রোটা ভ্যাকসিনটা আর খাওয়ানো হয়নি। এটা নিয়ে একটু চিন্তাই আছি, কোথা থেকে যে দেবো সেটাই ভাবছি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। গুল্লুকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, ওর যেহেতু চেক আপ আছে আর সঙ্গে ওর একটু ঠান্ডাও লেগেছে, সেই কারণেই প্রথমে তো ওকে রেডি করে দিয়েছি আর তারপরে এদিকে আমিও রেডি হয়ে নিলাম। আমি ওকে নিয়ে একটু কোথাও বেরোলেই কিন্তু এই মেটার্নিটি কুর্তিগুলো পরি, কারণ ও যেহেতু এখনো পর্যন্ত ব্রেস্ট ফিট করে, আর এই ড্রেসগুলো পরে বাইরে বেরোলে কিন্তু বেশ সুবিধাই হয়। 2.5 মাসে যখন ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তখন কিন্তু ওকে রোটাটা খাওয়ানো হয়নি। সেন্টার থেকেই আমাকে বলা হয়েছিল কিছুদিন ওয়েট করতে চলে আসবে, তো আমি ভেবেছিলাম হয়তো 3.5 মাসে পেয়ে যাব, তবে 3.5 মাসে গিয়েও আমি কিন্তু সেবারও রোটাটা পাইনি, মানে হচ্ছে 2টো ডোজই বাকি পড়ে গেল। তাই ভাবলাম প্রাইভেট থেকে এই দুটো আমি নিয়ে নেব। আজকে হঠাৎ করে এত পরিমাণে গরম পড়েছে, ওকে নিয়ে তো বাইরেই বেরোতে পারছিলাম না। আর ওকে না কোলে নিলে দেখো একপাশে কেমন ভাবে ঝুঁকে থাকছে শুধু, আর আমি সঙ্গে একটা ছোট্ট পাখাও নিয়েছিলাম। আমার সাথে বোনও গেছিল, তো আমরা আমাদের এখান থেকে টোটো রিজার্ভ করে গেছিলাম। আমাদের বাড়ি হচ্ছে জনাইতে, আর আমি ডাক্তার দেখাতে যাচ্ছি হচ্ছে বেগমপুর, একটা স্টেশন পর। গুল্লুকে তো প্রথমে এরকম সোজা করে বসিয়েছিল, তারপরে ওর মিমি ওকে এরকম কোলে নিয়েছে, আর ও দেখো একদম চুপ করে আছে, কোনো কথাই বলছে না। আমরা কোন ডাক্তারের কাছে এসেছি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। কিন্তু এখানে আসলে একটু সময় লাগে, আর গুল্লু বেশিক্ষণ চুপচাপ থাকে না, কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ি ফেরার সময় টোটো নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই ভাবছিলাম ট্রেনে করেই বাড়ি যাই, আর তখন ট্রেন আসার সময়ও হয়ে গেছিল। এবার বলি তোমাদের একটা কথা, মানে হচ্ছে আমি যখন ডাক্তারের সাথে কথা বললাম, তো উনি বললো ওই রোটা ভ্যাকসিনটা অ্যাভেলেবেল নেই, মানে ওনার কাছে এখন পাওয়া যাবে না। আমি পড়ে গেছি এখন সমস্যায়, এবার আমি ওটা কোথা থেকে নেব সেটাই ভাবছি। আমাদের বাড়ি তো জনাই রোড, আর তোমরা যদি কাছাকাছি কোথাও প্রাইভেট থেকে ভ্যাকসিনটা তোমাদের বাচ্চাদের দিয়ে থাকো আমাকে একটু জানিও তো, তো আমিও সেখান থেকে তাহলে দেবো। বললাম না আজকে এত গরম পড়েছে, তো ফেরার পথে এই যে আবার 2টো আইসক্রিম নিয়েছিলাম, সেটাই একটা জায়গায় বসে খাচ্ছি।